আমার সামান্য সামর্থ্য দিয়ে বুকে আঁকড়ে রাখার চেষ্টা করি। আজকে এই বিপ্লবী মুহূর্তে আপনাদেরকে বলার আমার একটা কথা আছে, বিশেষ করে স্থায়ী মুভমেন্ট সদস্যদের। সেটা হচ্ছে যে বিপ্লব দুটো বিষয় নিয়ে তৈরি। একটা ক্ষমতাপুষ্ট, যেখানে রাষ্ট্র ক্ষমতার দখল, জালেমের উত্থান, এটা রাজনৈতিক বিষয়। এই বিপ্লব সম্পূর্ণ হয় না আর একটা আর্থিক বিষয় ছাড়া, সেটা হচ্ছে আত্মশুদ্ধি। বিপ্লব যদি আত্মাকে শুদ্ধ না করে তাহলে সেই বিপ্লব সম্পূর্ণ হয়। এটাকে ইসলামের ভাষায় বলা হয় রুহানিয়াত, এবং যেখানে রুহানিয়াত সেখানে ইনসাফের চিহ্ন। এই রুহানিয়াতের উদ্ভব, এই রুহানিয়াতের কালচার, এটা তৈরি হয় কালচারাল এফেক্ট, এবং এইখানেই আপনাদের কাজ। আজকে বিপ্লবের যে ক্ষমতা দখল, হাসিনার উত্থান, জাতিবাদের উত্থান যেটা সম্পন্ন হয়েছে, সেটা পরিপূর্ণ হবে না যদি এই রুহানিয়াতের জাগরণ আমরা কমপ্লিট না করতে পারি, যদি জাতির আত্মশুদ্ধিকে আমরা কমপ্লিট না করতে পারি। এই রুহানিয়াত শুধু আধ্যাত্মিক অনুশীলন না, এই রুহানিয়াত জাতির আত্মার ইতিহাস, তার ভাষা, তার কাব্য, তার সঙ্গীত, তার প্রতিরোধ চেতনার গভীরের প্রতিটা একটা। আপনারা দেখেন আমাদের এই ভূখণ্ডে বর্গী হামলা হল শতাব্দীর পর শতাব্দী ধরে প্রায়। এই যে কঠিন হামলার ইতিহাস, এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে বেদনা, এইটা আমাদের কালেক্টিভ মেমোরিতে কি দিয়ে তৈরি আছে, কি দিয়ে জায়গা করে নিয়েছে? কালেক্টিভ মেমোরিতে জায়গা করে নিয়েছে একটা ঘুম পাড়ানি গান, একটা লোলাপায়, দুই লাইন। খোকা ঘুমালো, পাড়া জোগালো, বর্গি এলো দেশে, ভুলভুলিতে ধান খেয়েছে, খাজনা দেব হচ্ছে। আপনি যদি 69-এর গণঅভ্যুত্থানের কথা বলেন, একটা উপন্যাসের উপরে 69-এর গণঅভ্যুত্থানের বয়ান টিকে আছে চিলে কোথার সে পায়। আপনি যদি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের কথা চিন্তা করেন, একটা গানের উপরে টিকে আছে সেই সিভিল রাইটস মুভমেন্টের ইতিহাস, উইশাল ওভার কানস্টান্টলি। আমাদের বিপ্লবের ইতিহাসকে যদি টিকিয়ে রাখতে হয় আমাদের কালেক্টিভ মেমোরিতে, আমাদের রুহানিয়াতকে, আমাদের আত্মাকে যদি পরিশুদ্ধ করতে হয় জাতির আত্মাকে, তাহলে দরকার কালচারাল এফেক্ট, যেটা তৈরি করতে হবে আপনাদের। এই কাজটা এখনকার জরুরি কাজ, এটা সবচেয়ে বড় রাজনৈতিক কাজ, এবং সেই জন্যে আপনাদের আজকে তাইনামের এই সমাবেশে এসে আমি অত্যন্ত আনন্দিত যে আমি এই বার্তাটা আপনাদেরকে দিতে পারছি যে আমাদের সামনে যে কাজটা এখন আপনাদেরকে করতে হবে, জাতিকে করতে হবে, সেই কাজের ভ্যানগার্ড হবে না, এবং আপনাদেরকে সেই ভ্যানগার্ড হওয়ার তৌফিক দান করুন। আপনারা ভালো থাকবেন, বিপ্লবকে পরিপূর্ণ করবেন। সবার সাথে দেখা হবে স্বাধীন মুক্ত বাংলাদেশে আরেকবার। ইনকিলাব জিন্দাবাদ। অতিথি আমাদের যিনি সুদূর প্যারিস থেকে আমরা ছিলেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তেনালী ভট্টাচার্য। সাইমন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটা আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, একটি ছোট্ট ঘোষণা, একটা প্রাপ্তি সংবাদ।